আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নতুন এমপি মন্ত্রীদের শপথ আজ। প্রস্তুত সংসদ সচিবালয়ে আসছে দেশি বিদেশি 1200 অতিথি। ক্লিন ইমেজের মন্ত্রিসভা করার পরামর্শ বিশ্লেষকদের। ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিমের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে একসাথে কাজ করার প্রত্যয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ চিরতরে বন্ধ হবে। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো না হলে আরেকটি অভ্যুত্থান হবে, হুঁশিয়ারি মিয়া গোলাম পরোয়ারের। ভোট চুরি নয়, ডাকাতি হয়েছে অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির। বিরোধী দলের নেতাদের সাথে তারেক রহমানের সাক্ষাৎ। রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস বলছেন বিএনপি নীতি নির্ধারকরা। বিরোধী জোটের ছায়া মন্ত্রিসভা গঠনে স্বাগত জানাবে দলটি। এবং জুলাই সনদের স্বাক্ষর এনসিপির গণভোটের গণরায়কে বাস্তবায়ন করতে হবে। নাহিদ ইসলাম স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ 3 দফায় শপথ অনুষ্ঠিত হবে। নতুন এমপি মন্ত্রীদের শপথের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়। আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের 1200 অতিথিকে। আসবেন ভুটানের প্রধানমন্ত্রী, ভারতের লোকসভার স্পিকার, পররাষ্ট্র সচিব, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী, যুক্তরাজ্যের এশিয়া বিষয়ক আন্ডার সেক্রেটারি। এছাড়াও যোগ দেবেন কাতার, নেপাল, মালদ্বীপ সহ বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি। বিশ্লেষকরা বলছেন, জনপ্রত্যাশার কথা মাথায় রেখে ক্লিন ইমেজের মন্ত্রিসভা গড়তে হবে বিএনপিকে। ইমদাদুল হকের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের সংসদ চত্বরে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা। বিষয়টি দেশ বিদেশে বেশ আলোড়ন তুলেছে। এমন আগ্রহ থেকেই ইতালির একদল পর্যটক দেখতে এসেছেন সংসদ ভবন। এর অবকাঠামো দেখে মুগ্ধ তারা। শুনেছি বাংলাদেশে নির্বাচন হয়েছে, মন্ত্রীরা সংসদ ভবনের পাশে শপথ নেবেন। বিষয়টা বেশ ইউনিক মনে হয়েছে। This is unique. I mean, that's why we're here today. It's really beautiful. বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে, বিশেষ করে আপনাদের সংসদ ভবনটি সত্যি অসাধারণ। Nice. নতুন বাংলাদেশে যাত্রা শুরু হতে যাচ্ছে নতুন সরকারের। শুরুতেই নতুনত্ব আনতে চাচ্ছে বিএনপি। এমপি ও মন্ত্রীদের শপথ নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। শপথ হলো আমাদের এখানে হলো এমপি মহোদয়দের সংস্থা যাচ্ছে, ওটা ক্যাবিনেটে আমাদের প্রস্তুতি ওকে, আমরা কালকে নিতে পারবো ইনশাআল্লাহ। শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রুনাই, মালয়েশিয়া, কাতার সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এখন পর্যন্ত অংশগ্রহণ নিশ্চিত করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা। বিভিন্ন দেশের কূটনীতিক সহ এই তালিকায় যুক্ত হতে পারেন আরও অনেক বিদেশি। এছাড়াও দেশের প্রধান বিচারপতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা সহ বিভিন্ন স্তরের ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। দেশের বিভিন্ন সমস্যা থেকে দ্রুত উত্তরণে দক্ষ ও সৎ ব্যক্তিদের মন্ত্রিসভায় রাখার পরামর্শ সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সন্তানেরা আত্মাহুতি দিয়েছে, সেই তরুণ প্রজন্মকে যাতে সঠিকভাবে আমরা আনতে পারি, পরিচালিত করতে পারি। নবীন প্রবীণের সমন্বয়ে একটি মন্ত্রিসভা হবে, সেটা প্রত্যাশা। রুলস অফ বিজনেস যেটা থাকে একজন মন্ত্রী বা মন্ত্রণালয়, সেটা অনুযায়ী দায়িত্ব পালন করবেন, সেটা তো আমাদের প্রত্যাশা। তো তারা আবার স্থানীয়ভাবে যদি নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য এবং দখল বাণিজ্যের মধ্যে চলে যান, আগে যে ভুলগুলো মারাত্মকভাবে হয়েছে,
আশা করছি যে সেটা হবে না। তিনি বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিও ভুল করলে খেসারত দিতে হবে, তাই সতর্ক থাকতে হবে প্রথম দিন থেকেই। বিগত কর্তৃত্ববাদী সরকার যা করে গেছে, এখন তারা তার ফসল ভোগ করছে। তাদেরকে নানাভাবেই তো আমরা দেখলাম যে দেশ ছেড়েই পালিয়ে গেলেন নেত্রী, অনেকেই পালিয়ে গেলেন। আমরা চাই সেই সব ভুল থেকে নতুন সরকার শিখবেন। তারা নিজেরাও আগের সরকারে যে ভুল করেছেন, ইতিমধ্যে আমাদের সম্ভাব্য প্রধানমন্ত্রী তো বলেছেনই যে আমরা আগের ভুলগুলোর জন্য ক্ষমা চাই, ভুল করে থাকলে সেই ভুলগুলো থেকে শিক্ষা নেয়া। নতুন এমপি মন্ত্রীদের শপথে চমক দেখাতে যাচ্ছে বিএনপি, তবে চমকের পর তাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা, যেটার শুরু হবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আর মানিয়ে নিতে হবে দ্রুত সময়ের মধ্যে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সংসদ ভবন, ঢাকা। এদিকে নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩৭টি বাড়ি। প্রস্তুত রাখা হয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনও। তবে প্রধানমন্ত্রীর বাসভবন তার ইচ্ছা অনুযায়ী প্রস্তুত করা হবে। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান গণপূর্ত উপদেষ্টা ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তরিক ইসলামের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিপরিষদ গঠনের একদিন আগে অনেকটা ঢিলেঢালা সচিবালয়। চলছে নতুন মন্ত্রীদের আগমনের অপেক্ষা। শেষ কর্মদিবসের সকালে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সাথে কথা বলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। জানান, নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩৭টি বাড়ি। ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। এদিকে দুপুরের পর সাংবাদিকদের নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, আগামীকাল ৩ দফায় অনুষ্ঠিত হবে শপথ। সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। ২ দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন, এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে এক হয়ে দেশকে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। নিয়মতান্ত্রিকভাবে সংলাপের মাধ্যমে সব সমস্যা সমাধানের বিষয়ে একমত দুদল বলে জানান তিনি। চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি জানান, হিংসাত্মক রাজনীতি পরিহার করে মানবিক উন্নত দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। এর আগে সন্ধ্যায় বাংলাদেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সিদ্ধেশ্বরী বাসভবনে পৌঁছান তারেক রহমান। তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দলের নেতাকর্মীরা। পরে প্রায় আধ ঘণ্টায় ইসলামী আন্দোলনের আমিরের সাথে বৈঠক করেন তারেক রহমান। মুফতি রেজাউল করিম জানান, অতীতের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে পরিবর্তনের বার্তা দিয়েছেন তারেক রহমান। আমরা যেন সবাই একাকার হয়ে, আমরা সবাই একত্রিত হয়ে দেশটাকে যেন আমরা সুন্দর করতে পারি, এই কথাটাই আমরা বিশেষ করে তার সঙ্গে গুরুত্ব সহকারে আলোচনা করেছি। এবং তার আলোচনার মধ্যে আমরা এতটুকু আশ্বাস পেয়েছি যে সেও আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে সেও সকলকে নিয়ে এই দেশ সুন্দর গড়ার ব্যাপারে সে আন্তরিকভাবে সবার সাথে ঐক্যতা, সৌহার্দ্যতা, সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে। এবং রাজনৈতিক যে হিংসা, পরায়ণতা এবং পরস্পরিক কাতরকতা, এগুলো যেন আমরা একে অপরের প্রতি না রেখে আমরা সবাই পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করতে পারি, এইটাই আমাদের মূল আজকে মুখ্য এবং মূল আলোচনা ছিল। দেশের জনগণের কল্যাণে যদি সরকারি দল চায়, জামাতে ইসলামী সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামাতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে যে নতুন অধ্যায় শুরু হবে, এর মধ্য দিয়ে নতুন ইতিহাস তৈরি হবে। সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে দেশে গণতন্ত্র তার
প্রাতিষ্ঠানিক রূপ পাবে উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় দেবে না জামাত। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ। জনস্বার্থ সংরক্ষণ, দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব। পুরা জাতি কার্যত জুলাইয়ে যুদ্ধ করেছে। জাতির এই অবদানকে স্মরণ রেখে যদি সংসদ পরিচালিত হয়, আমরা বিশ্বাস করি এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি জুলাই আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই, তাহলে এই জাতির ভাগ্যে বারবার জুলাই ফিরে আসতে পারে। একটি উৎসবমুখর নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার ফিরে দেয় অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে তিনি বলেন, এই নির্বাচন কেবল একটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা। তিনি বলেন, সংকটময় সময়ে দেশকে আবার স্বাভাবিক অবস্থায় ফেরানোর জন্য অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছে। দেশের আপামর জনগণ এবং সকল রাজনৈতিক পক্ষ ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এই ধারাকে অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা। এটি ছিল সবচেয়ে কঠিন কাজ। যারা দেশকে লুটে পুটে খেত, তারাই দেশের এই যন্ত্র চালাতো। তাদের একান্ত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেছে। অবশেষে 12ই ফেব্রুয়ারি আসলো। 1.5 যুগ পরে দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল, যা আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য 3টি দায়িত্ব দেওয়া হয়েছিল: সংস্কার, বিচার এবং নির্বাচন। আমি ও আমার সহকর্মীরা সবাই আমরা সেই অঙ্গীকার রক্ষার চেষ্টা করে গেছি। কোথায় কতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি, কোথায় ব্যর্থ হয়েছি, সে বিচারের ভার আপনাদের উপর থাকলো। বিএনপি প্রধান তারেক রহমানের বিরোধী দলের নেতাদের বাসায় গিয়ে সাক্ষাৎ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস বলে মন্তব্য করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। জামাতের নেতৃত্বে বিরোধী দল সংসদ ইতিবাচক ভূমিকা রাখবে আশা প্রকাশ করে তারা বলেন, ছায়া মন্ত্রিসভা গঠনেও স্বাগত জানাবে বিএনপি। ভঙ্গুর অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জনমনে স্বস্তি নিশ্চিত করায় নতুন সরকারের চ্যালেঞ্জ বলেও মনে করেন বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদাভাবে সাংবাদিকদের প্রতিক্রিয়ার তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন মইনুল আহসান। 1.5 দশকেরও বেশি সময় ধরে নজিরবিহীন রাষ্ট্রীয় নির্যাতন, নিপীড়ন, দুঃসময় পেরিয়ে এখন সুসময়, উৎসব আমেজ বিএনপি নেতাকর্মীদের মাঝে। রাত পোহালেই তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের নেতা, বিজয়ী সংসদ সদস্য সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের ভিড়ে উৎসব আবহ। দলের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ শেষে স্থায়ী কমিটির 2 সদস্য নতুন সংসদ সদস্যদের শপথ, মন্ত্রিসভা গঠন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কিভাবে তা মোকাবেলা করবে তারও ধারণা দেন দলটির নীতি নির্ধারকরা। অর্থনীতির বিষয়ে চ্যালেঞ্জ আছে, শিক্ষার বিষয়ে চ্যালেঞ্জ আছে, স্বাস্থ্যের বিষয়ে চ্যালেঞ্জ আছে, কর্মসংস্থানের চ্যালেঞ্জ আছে। প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে, এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। এদিকে রাজধানীর রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেন, ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় গিয়ে সাক্ষাতের মাধ্যমে তারেক রহমান রাজনীতিতে ইতিবাচক ধারার সূচনা করেছেন। এটি বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সুবাতাস বয়ে নিয়ে এসেছে এবং এর জন্য জনগণও তাকে খুব ধন্যবাদ জানাচ্ছেন। সংসদে তো একটা বিরোধী দল থাকবে, তাদের সাথে ভালো সম্পর্ক আশা করি। তারা সরকারের
গঠনমূলক সমালোচনা করবেন এটাই আশা করি। দুঃখজনক যে আজকে আমরা এখনো শপথই নেই আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে, এটি বাংলাদেশের জন্য ভালো সাইন নয়। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও জানান, নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতেও রাষ্ট্র কাঠামো তৈরি না হলে আরেকটি অভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচনের পর ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর জুলুম ফ্যাসিবাদের পুনরুত্থান। বাইতুল মোকাররমের উত্তর ঘেটে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। এ সময় মামুনুল হক বলেন, মানুষের ব্যালটের অধিকারের সাথে তামাশা করা হয়েছে। ভোট চুরি নয়, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোট ডাকাতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দেয় জামাতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ হয়। মুসলিম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। এ সময় বক্তারা বলেন, পুরনো রাজনীতির সংস্কৃতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই আন্দোলন হয়নি, তাই ভুলগুলো শুধরে নেয়ার এখনো সময় আছে। জনগণের সামনে আমরা বিরোধী দল হিসেবে হাজির হয়েছি। আমরা রাজপথে থাকব, কড়ায় গন্ডায় ইঞ্চি ইঞ্চি করে জনগণের উপরে যারা ভোটের ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট ডাকাতি করেছে, নতুন ভাবে জুলুম চাপিয়ে দেবার চেষ্টা করছে, আমরা তাদের কাছ থেকে বুঝে নেব ইনশাআল্লাহ। টার্গেটকৃত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহৃত হয়েছে। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ফলাফল তৈরিতে ও ঘোষণায় অনিয়ম হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় দেশের মানুষ বিস্মিত। আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়ে আপনারা জাতির পরে হামলে পড়েছেন। খুন, সন্ত্রাস, বাড়িঘরে অগ্নিসংযোগ, নির্দয়ভাবে পিটাচ্ছেন, মা বোনদের ধর্ষণ করছেন। সেই দৃশ্য আমাদেরকে আবার ফ্যাসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে। সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফ্যাসিবাদের মতো এই বিপুল গণভোটে জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে কিন্তু বলে। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করা হয়, যা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব এবং মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। নতুন সরকার শপথ নেওয়ার আগের দিন জুলাই সনদে স্বাক্ষর করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, গণভোটের ফলাফল বাস্তবায়নের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করে সনদে স্বাক্ষর করেছে এনসিপি। এর আগে বিএনপি, জামাত সহ বাকি দলগুলো সই করলেও বাইরে ছিল নাগরিক পার্টি। এবার সেই অধ্যায়ের ইতি টেনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে সনদে সই করলেন দলটির শীর্ষ নেতারা। রিপোর্ট করছেন তৌহিদুর রহমান নিশান। জুলাই জাতীয় সনদে অবশেষে সই করেছে জাতীয় নাগরিক পার্টি। সোমবার সন্ধ্যা ৬টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সনদে স্বাক্ষর করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান। আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের উদ্দেশ্যে আমরা এসেছিলাম। আমরা সেই জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি। মীমাংসা গণভোটের মাধ্যমে হয়ে গিয়েছে। নাহিদ বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় সংস্কার বাস্তবায়নের স্বার্থেই জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি। গণভোটের জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁর পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা, সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। জুলাই সনদ নিয়ে নোট অব ডিসেন্ট প্রদানের বিষয়টিও খোলাসা করেন নাহিদ। নোট অব ডিসেন্টের মীমাংসা গণভোটের মাধ্যমে হয়ে গিয়েছে। গণভোটের আদেশ এবং গণভোটের যে প্রশ্নগুলা
সেখানে কিন্তু পরিষ্কারভাবে আছে কোন সংস্কারগুলো দলগুলো তার ইশতেহার অনুযায়ী করবে, কোন সংস্কারগুলো সবাই ঐক্যমত হয়েছে সেটা অটোমেটিক হয়ে যাবে। কিছু সংস্কার বাধ্যতামূলক, জনগণের রায়ের উপর এটা নির্ধারণ করছে, যেমন উচ্চকক্ষ ভোটের অনুপাতে হবে, নির্বাচন কমিশনার সবাই মিলে যে নিয়োগ করবে, এই বিষয়গুলো। ফলে গণভোটের যে প্রশ্ন, এর মধ্য দিয়ে আসলে নোট অফ ডিসেন্টের পুরো বিষয়টাই মীমাংসিত হয়ে গিয়েছে। গত বছর জুলাই সনদে সই করে বিএনপি, জামাত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো। পাশাপাশি সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সে অনুষ্ঠানে অনুপস্থিত ছিল জাতীয় নাগরিক পার্টি। ঐক্যমতের স্বার্থে আমরা মনে করছি যে সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো নিয়েই আমাদেরকে এই সময়টাতে আগাতে হবে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জানান। এবারে নির্বাচনে ভোট টানতে ধর্মের পাশাপাশি অর্থ ও পেশি শক্তির ব্যবহার বেড়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এবারে নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ না নিলেও প্রার্থীদের জয় পরাজয়ে দলটির সমর্থকদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল। নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, পর্যবেক্ষণ করা ৭০টি আসনের মধ্যে ২১% আসনে এক বা একাধিক জাল ভোট পড়েছে। আর আস্থাহীনতার কারণে অনেকে ভোট দিতে কেন্দ্রে যায়নি। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকল দল এবং প্রার্থীর জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র এবং সকল শ্রেণীর ভোটারদের জন্য পরিপূর্ণ সম অধিকার ভিত্তিক সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা তথ্য উপাত্ত নিয়ে নিজেদের গবেষণা তুলে ধরতে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে বলা হয়, জরিপ চালানো ৭০টি নির্বাচনী আসনের মধ্যে ২১.৪% আসনে এক বা একাধিক জাল ভোট পড়েছে। ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়েছে ৩৫.৭%। জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে ২১.৪%। আমাদের যে নির্বাচিত আসনগুলো সেগুলোর ভিতরে ২১.৪% আসনে। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অর্থ ও ধর্মের ব্যবহার বেশি লক্ষ্য করা গেছে জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক জানান, বিগত দিনের তুলনায় এবারে সংসদে নারী প্রতিনিধির সংখ্যা সবচেয়ে কম। জনপ্রতিনিধিত্বে নারীর যে অংশগ্রহণের সুযোগ সম্ভাবনা পদদলিত হচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে আমাদের রাজনীতিতে, নির্বাচনী সংস্কৃতিতে অর্থ, পেশি, ধর্ম এবং পুরুষতান্ত্রিকতা। ৯৯% প্রার্থী কোনো না কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে জানান টিআইবি প্রধান। অনেক ক্ষেত্রে ত্রিমুখী অসহিষ্ণুতা এবং অসুস্থ প্রতিযোগিতা এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা হয়েছে। সেটার কারণে কিন্তু প্রায় ৪০% মানুষ ভোট থেকে বিরত থেকেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয়ে দলটির সমর্থকরা বড় ভূমিকা রেখেছে বলে জানান ইফতেখারুজ্জামান। বাংলাদেশের রাজনীতির যে ধারাগুলো নির্বাচন জয়ের জন্য জয়ী হতেই হবে, এই মানসিকতাটা প্রতিফলন ঘটেছে, ওই চর্চাটা অব্যাহত ছিল। দুর্নীতি দমন কমিশন হলফনামায় দেয়া তথ্য যাচাই বাছাই করে ব্যবস্থা গ্রহণের কথা বললেও তাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলেও জানানো হয় এই সংবাদ সম্মেলনে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এবারে খেলার খবর। প্রথম নিশাঙ্কার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ উঠে গেল যৌথ আয়োজক শ্রীলঙ্কা। ১৮২ রানের টার্গেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমে দলের ৮ রানে কুশল পেরেরা বিদায় নিলেও প্রথম নিশাঙ্কা ও কুশল ম্যান্ডিস লঙ্কানদের স্কোর সমৃদ্ধ করতে থাকেন। জুটিতে ৯৭ রান যোগের পর ৫১ রানে সাজঘরে ফেরেন কুশল ম্যান্ডিজ। পবন রত্নাকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন প্রথম নিশাঙ্কা। ম্যাচ সেরা নিশাঙ্কা ৫২ বলে ১০০ রানে অপরাজিত থাকেন। এর আগে ক্যান্ডির পাল্লেকি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করেন অধিনায়ক মিচেল মার্স ও ট্রাভিস হেড। উদ্বোধনী জুটিতে ১০৪ রান যোগ করে অস্ট্রেলিয়াকে বড় স্কোরের পথ দেখান, কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় ১৮১ রানে অল আউট হয় অজিরা। এ ম্যাচ পরাজয়ে ২০০৯ সালের পর প্রথম পর্ব থেকেই অস্ট্রেলিয়ার বিদায় ঘণ্টা বেজে গেল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার।
নতুন এমপি মন্ত্রীদের শপথ আজ প্রস্তুত সংসদ সচিবালয়ে। আসছে দেশি বিদেশি 1200 অতিথি। ক্লিন ইমেজের মন্ত্রিসভা গড়ার পরামর্শ বিশ্লেষকদের। ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিমের বাসায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় স্বার্থ রক্ষায় সবাই একসাথে কাজ করার প্রত্যয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ চিরতরে বন্ধ হবে। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র কাঠামো না হলে আরেকটি অভ্যুত্থান হবে। হুঁশিয়ারি মিয়া গোলাম পরোয়ারের। ভোট চুরি নয়, ডাকাতি হয়েছে অভিযোগ নাসির উদ্দিন পাটোয়ারির। বিরোধী দলের নেতাদের সাথে তারেক রহমানের সাক্ষাৎ। রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস বলছেন বিএনপির নীতি নির্ধারকরা। বিরোধী জোটের ছায়া মন্ত্রিসভা গঠনকেও স্বাগত জানাবে দলটি। এবং জুলাই সনদের স্বাক্ষর এনসিপির গণভোটের গণরায়কে বাস্তবায়ন করতে হবে নাহিদ ইসলাম। স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।